সরকারি অফিসের একটি চেক, একটি স্বাক্ষর, আর তারপরেই বদলে যাচ্ছে টাকার অঙ্ক। কাগজে ছিল এক পরিমাণ, কিন্তু ব্যাংক থেকে উঠেছে কয়েক গুণ বেশি টাকা। দীর্ঘদিন ধরেই নীরবে চলছিল এই জালিয়াতি। শেষ পর্যন্ত হিসাবের একটি ছোট্ট অসঙ্গতি ফাঁস করে দেয় প্রায় 51 লাখ টাকার চাঞ্চল্যকর প্রতারণা। ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের জন্য ইস্যু করা 26টি চেকের টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় 51 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা পরিষদের 3 কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলা পরিষদের সাবেক কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল, বর্তমান অফিস সহায়ক মোহাম্মদ ফিরোজ এবং নূর ইসলাম। পুলিশ ও উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বদলির আগে দায়িত্ব হস্তান্তরের সময় উন্নয়ন প্রকল্পের হিসাব পর্যালোচনা করতে গিয়ে ইউনো ফাহরিয়া ইসলাম চেক বইয়ের কাউন্টার ফয়েল ও ব্যাংক থেকে উত্তোলিত অর্থের মধ্যে অসঙ্গতি খুঁজে পান। পরে যাচাই করে দেখা যায় 26টি চেকে স্বাক্ষর নেওয়ার পর মূল অঙ্কের আগে অতিরিক্ত সংখ্যা বসিয়ে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। শুধু সংখ্যাই নয়, টাকার বানানেও পরিবর্তন আনা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রায় 1 বছর ধরে একই কৌশলে সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে। সর্বশেষ এমন ঘটনার তথ্য পাওয়া যায় চলতি বছরের 1 মার্চ। পরে অভিযুক্ত পার্থ সারথী পাল ছাগলনাইয়া উপজেলায় বদলি হওয়ার পর আর এমন ঘটনার তথ্য মেলেনি। এই ঘটনায় উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর আব্দুল হালিম চৌধুরী সুজন বাদী হয়ে ফুলগাজী থানায় একটি মামলা করেছেন। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. মিজানুর রহমান জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের বিষয়ে স্বীকারোক্তিমূলক তথ্য দিয়েছেন বলে দাবি পুলিশের। বর্তমান হিসাব সংক্রান্ত নথি, সংশ্লিষ্ট চেক এবং ব্যাংকের তথ্য যাচাই বাছাই করে তদন্ত চলছে। অন্যদিকে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী অফিসার ফুলগাজী থেকে আমরা যে তথ্যটা পেয়েছি যে ওই অফিসে কর্মরত একজন কম্পিউটার অপারেটর বা 60 মুদ্রাক্ষরিক সে এবং আরও 2 জন অফিস সহায়ক, এই 3 জন প্রাথমিকভাবে এজাহারে এই তথ্য উল্লেখ করা হয়েছে। তারা উপজেলা রাজস্ব তহবিলের বিভিন্ন যে খাত ভিত্তিক যে খরচগুলোর চেকগুলো ছিল সেই চেকের ভিতরে বিভিন্ন ফিগার বসিয়ে তারা প্রায় 26টি চেকে প্রায় 51 লক্ষ টাকা অতিরিক্ত উত্তোলন করেছে বা তহবিল তসরুফ করেছে। প্রাথমিকভাবে এদের বিরুদ্ধে ফুলগাজী থানায় এজাহার দায়ের করা হয়েছে। এই 3 জন ওখানে গ্রেফতার হয়ে ওখানে কাস্টডিতে আছেন। পাশাপাশি এটা বিভাগীয় মামলার আওতায় আসবে। অনিয়মের এই জাল কতদূর বিস্তৃত আর এর সঙ্গে অন্য কেউ জড়িত কিনা, সেটি এখন তদন্তের বড় প্রশ্ন। তারেক চৌধুরী, নিউজ ডেস্ক।